এক মিথ্যুক এবং স্বার্থপর প্রবাসীর বাস্তবমুখী একটি ঘটনা অবলম্বনের গল্প আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি আপনারা শুরু থেকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই ঘটনার মূল রহস্য বুঝতে পারবেন। 12 জন সদস্যের মধ্যবিত্ত একটি ফ্যামিলি ছিল, যেই ফ্যামিলিতে 6 ভাই 4 বোন, বাবা মা বসবাস ছিল। তাদের সংসারটা প্রায় অচল হয়ে পড়ছিল। এই সংসারের একজন কর্মদাতা, সে হলো বাবা। তার বাবা বলল, আমি তোমাদের সংসার টানতে গিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে, আমি আর সংসারের গ্লানি টানতে পারছি না। তোমরা 6 ভাইয়ের ভিতরে এক ভাই বিদেশে চলে যাও, আমি আর পারছি না, আমার কামাই রুজিটা আগের মতো আর নেই, তাই তোমাদের কাউকে না কাউকে এই সংসারের হাল ধরতে হবে। তখন 6 ছেলের ভিতরে এক ছেলেও রাজি হলো না। তখন এই এই দেখে 3 নাম্বার ছেলে অর্থাৎ সেজো যেই ছেলেটি, সে বলে উঠলো, কেউ যেহেতু রাজি নয় তাহলে আমি বিদেশে যাব, আমাকে পাঠানোর ব্যবস্থা করেন। তখন তার বাবা খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য সবকিছু রেডি করছি। তখন তার বাবার পূর্ব পরিচিত এক বন্ধুর এজেন্সির মাধ্যমে তার ছেলের জন্য বিদেশে যাওয়ার সকল কিছু রেডি করেছেন এবং বিদেশে যাওয়ার জন্য যে টাকা পয়সা সেগুলো সম্পূর্ণ লোনের মাধ্যমে ম্যানেজ করেছেন। এই এজেন্সির মাধ্যমে তাকে বিদেশে পাঠানো হবে। সেই এজেন্সি বলেছে যে আমরা যেই কোম্পানিতে আপনার ছেলেকে দিচ্ছি, কোম্পানিটা অনেক ভালো এবং বেতন 2 লক্ষ টাকা। তখন তার বাবা খুশি হয়ে তার ছেলেদেরকে বলল যে 2 লক্ষ টাকা বেতনে আমি আমার ছেলেকে বিদেশ পাঠাচ্ছি, এই জন্য 10 লক্ষ টাকার মতো খরচ হবে। এদিক দিয়ে তার বিদেশে যাওয়ার সম্পূর্ণ কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় 1 মাসের ভিতরে তার 3 নাম্বার ছেলের অর্থাৎ সেজো ছেলের বিদেশে যাওয়ার কার্যক্রম শেষ হয়ে গেছে। তার টিকিটও ওকে হয়ে গেছে, তাকে বিদেশ পাঠানোর সম্পূর্ণ কাজ রেডি। 1 মাসের ভিতরে তার ছেলে যখন বিদেশে চলে গেছে, তখন 1 মাস হয়ে গেছে কাজের। তার বাবা দেশ থেকে ফোন করলো, বাবা 1 মাস তো প্রায় হয়ে গেছে, তুমি তো এখনো আমাদেরকে টাকা পাঠালে না। তখন তার ছেলে বলল, বাবা দেখো, আমি অনেক বিজি আছি, তোমাদেরকে টাকাটা 2 থেকে 3 দিনের ভিতরে আমি পাঠিয়ে দিব, চিন্তা করো না। তখন প্রায় 1 সপ্তাহের ভিতরে তার বাবার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকে গেছে। তখন তার বাবা 1 লক্ষ টাকা দেখে অনেক রেগে টেগে তাকে আবার ফোন করলো যে কি ব্যাপার, তুমি 1 লক্ষ টাকা পাঠালে কেন? কোম্পানিতে বললো, আমার এজেন্সি বন্ধু যে বললো তোমাকে 2 লক্ষ টাকা বেতন দিচ্ছে এবং খুব ভালো কোম্পানি। তখন ছেলে ওখান থেকে বলে, হ্যাঁ বাবা, কোম্পানি ভালো ঠিক আছে, কিন্তু আমাকে 2 লক্ষ টাকা বেতন দেয় না, 1 লক্ষ টাকা বেতন দেয়। আপনারা তো জানেন কথায় আর কাজে বিদেশের কোনো কিছু ঠিক থাকে না। তখন তার বাবা বলল, কি বলছো তুমি? তখন তার বাবা এজেন্সির সাথে আবার যোগাযোগ করলো যে আপনি বলেছেন 2 লক্ষ টাকা বেতন, আমার ছেলে কেন এখন 1 লক্ষ টাকা বেতন পায়, এর জবাব দেন। তখন এজেন্সির লোক বলল, না, আপনার ছেলে মিথ্যা কথা বলছে, আমরা 2 লক্ষ টাকাই বেতন দিচ্ছি, আপনি ভালো করে তদন্ত করে দেখেন। যখন 1 মাস 2 মাস 6 মাস এভাবে 1 বছর চলে গেল, তখন ওই মিথ্যুক স্বার্থপর প্রবাসী তার ফ্যামিলির সাথে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেই যাচ্ছে। তখন তার বাবা বারবার বলল, তুমি 2 লক্ষ টাকা বেতন পাও, 1 লক্ষ টাকা কেন পাঠাও? ওই দিক থেকে তার ছেলে বলছে, না, আমি 2 লক্ষ টাকা বেতন পাই না, আমি 1 লক্ষ টাকাই বেতন পাই। তখন তার বাবা মা ভাই বোন সকলে তার সাথে প্রায় যোগাযোগ বন্ধ করেই দিয়েছে। বলেছে, এরকম মিথ্যুক স্বার্থপর ছেলের সাথে আমরা আর কখনো সম্পর্ক রাখবো না। এত কষ্ট করে 10 লক্ষ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি, আর সেই ছেলে এখন আমাদের সাথে মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিথ্যা বলছে, তাহলে এই ছেলের সাথে আমরা সম্পর্ক রাখবো না। কিছুদিন যেতে না যেতে প্রবাসীর সাথে কেউ আর সম্পর্ক রাখে না। প্রবাসী কোনো ফোন করলে কেউ ফোনে কথা বলে না। সে কিন্তু প্রতি মাসে 1 লক্ষ টাকা করে তার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এভাবে যেতে যেতে প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে যখন প্রবাসী কারো কাছে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসলো, বাড়িতে আসার পরে প্রবাসীর সাথে কেউ কোনো কথা বললো না, কারণ আসলে এই ধরনের মিথ্যুক স্বার্থপর লোকের সাথে কেই বা কথা বলবে? এত বড় একটি প্রতারণা তার ফ্যামিলির সাথে সে করেছে। তখন তার বাবা তাকে প্রশ্ন করলো, তুই আমাকে 1 লক্ষ টাকা করে পাঠিয়েছিস, আর 1 লক্ষ টাকা করে কি করেছিস তুই?
তখন এভাবে তাদের ভাইদের ভিতরে, বাবা সহ তার ভিতরে একটি গন্ডগোল হয়ে গেল। তখন তার ছোট বোন তাকে রুমে ডেকে নিয়ে বলল, ভাইয়া তুমি রুমে আসো, তোমার সাথে কিছু কথা আছে। তখন বলল, ভাইরে তুই কেন 2 লক্ষ টাকা বেতন পেয়ে 1 লক্ষ টাকা বাড়িতে পাঠিয়েছিস? সত্য কথা বল, 1 লক্ষ টাকা তুই কি করেছিস? তখন সম্পূর্ণ ঘটনা সে খুলে বলল, দেখ বোন, আমি বিদেশে যাওয়ার আগে আমি আশেপাশের অনেক প্রবাসী দেখেছি, বোবা কান্না। আমি অনেক ঘটনাই দেখেছি যে প্রবাসী 10 বছর 20 বছর বিদেশ করে আসার পরও দেশে তার জন্য কিছুই অবশিষ্ট থাকে না। তাই আমি 2 লক্ষ টাকা বেতন পেয়ে 1 লক্ষ টাকা বাড়িতে পাঠিয়েছি, আর 1 লক্ষ টাকা আমার কাছে রেখেছি। এমত অবস্থায় তার বাবা এসে বলে, আমি আদৌ পর্যন্ত তোমারকে 10 লক্ষ টাকা ঋণ করে বিদেশে যে পাঠিয়েছিলাম সেই ঋণ এখনো শোধ করতে পারিনি। তোমার বোনদেরকে বিয়ে দিয়েছি। তখন সে বলল, আমি তোমাকে 1,20,00,000 টাকা পাঠিয়েছি প্রায় 10 বছরে, আর আমার লোন ছিল মাত্র 10 লক্ষ টাকা। তুমি এখনো লোন শোধ করতে পারোনি কেন বাবা? আমি কি তোমাকে টাকা পাঠাইনি? তোমাদের সংসারে কি 1 লক্ষ টাকায় চলে গেছে? তুমি 3 বোনকে বিয়ে দিয়েছো, ভাইদেরকে ব্যবসা বাণিজ্য ধরে দিয়েছো, তোমরা ভালোই চলছো, আর তুমি ঋণটা এখনো রেখে দিয়েছো কেন? কেন তোমার ঋণ দেওয়ার মতো টাকা কি আমি এখনো পাঠাইনি? তখন ওই প্রবাসী সকলের সামনে দাঁড়িয়ে তার আসল ঘটনাটা খুলে বলল, যে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে সঞ্চয় আমার কাছে রেখে দিয়েছি। কি কারণে জানেন? যে আমি 10 বছর পরে যেহেতু বিদেশ থেকে বাড়ি যাব, যাতে আমার আর ফিরে না আসতে হয়, আমি কিছু একটা করব। এবং আমি যেই টাকাটা রেখেছি আমার একার জন্য রাখিনি, আপনাদের সকলের জন্যই রেখেছি। তখন ফ্যামিলির সকলে খুশি হয়ে বলল, তাই নাকি? তুই যে এত বড় একটি কাজ, মহৎ কাজ করেছিস, আমাদেরকে জানালেও পারতি। তখন সে বলল, আমি যদি আপনাদেরকে জানিয়ে দিতাম তখন আপনাদের অভাবটা থেকেই যেত, আপনাদের আরো অভাব লেগে থাকতো। তাই আপনারা যদি 1 লক্ষ টাকার ভিতরে সন্তুষ্ট থাকেন, আমি সেই টাকাটাই আপনাদেরকে পাঠিয়েছি, আর সম্পূর্ণ টাকাটা আমার কাছে এখনো জমা আছে, আমি একটি টাকাও নষ্ট করিনি। তখন তার বাবা ওই প্রবাসী থেকে টাকাগুলো নিয়ে যত ঋণ ছিল আর ভাইদের যে ব্যবসা বাণিজ্য যা ছিল আরো ভালো করে ব্যবসা বাণিজ্য করে দিয়েছে, তাদেরকে আরো দোকান করে দিয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে সেই প্রবাসী আবার খালি হয়ে গেছে। সেই প্রবাসীকে দেওয়ার মতো তার বাবার কাছে কোনো টাকা ছিল না। তখন সেই প্রবাসী আবারও সিদ্ধান্ত নিয়েছে সে বিদেশে চলে যাবে। কারণ একজন প্রবাসী 10 বছর নয়, 20 বছর নয়, যত বছর পরে বিদেশ থেকে আসুক না কেন, তার মূল্যটা তখনই থাকে যতক্ষণ পর্যন্ত সে মোটা ইনকাম করতে পারবে। আর যখন তার ইনকাম কমে যাবে, তার মূল্য কারো কাছেই থাকবে না। তাই প্রবাসীরা যেন এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়েও বাঁচতে পারে না। সে প্রবাসী আবার দেশ ছেড়ে, দেশের মায়া ছেড়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই সকল প্রবাসীকে বলবো, যে যাই করেন না কেন, আপনাদের জন্য অন্তত কিছু একটা রেখে দিবেন, যাতে করে 5 বছর না, 10 বছর না, 20 বছর পরে এসেও কারো কাছে শুনতে না হয় যে আপনি কি করেছেন, আমাদের জন্য কি করেছেন। তাই সকল প্রবাসী ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করেছি। আল্লাহ হাফিজ।